আমার একটা ডিমে পোষায়নি, তার জন্য আমি বাবনের ডিমটাও নিয়ে নিলাম। কে আসছে আমার বাড়িতে আমি তো চিনতে পারছি না, এটা কে? ওইদিকে যা, ওইদিকে ওইদিকে, দূরে যা, দূরে যা, এদিকে এদিকে দেখ, সামনে সামনে আয়, তো সবাই সামনে ফটো তুলবো, আয় মাঝখানে দাঁড়া, দূরে, হ্যাঁ গলা ধরে দাঁড়া, সেই সেই, আর কই আরেকজন কই? হ্যাঁ, হ্যাপি হোলি। না না, জামা কাপড় ভিজে গেছে না, জামা কাপড় কোথায়? সোনাই কই, সোনাই কই? কি অবস্থা, সারা রাস্তা দেখো সুনসান, দেখছো? আমি এদিকে রান্না করছি আর ওরা এইদিকে হোলি খেলাতে ব্যস্ত। ওই দেখো সোনাই, এই যে এইদিকে, দাঁড়া সবাই একসাথে দাঁড়া, ফটো তুলবো। কি অবস্থা, ওই দেখো, ওই দেখো রং দিচ্ছে, দেখো অবস্থা। আমি রং খেলি না, সবাইকে হ্যাপি হোলি। তো চলো রান্নাবাড়ি নিয়ে বসছি, প্রায় 2টা বাজে ঘড়ির কাঁটায়। আর কি রান্না আজকে হবে চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি। এই যে এই হচ্ছে এখানে পেঁয়াজ কলি, আলু, বেগুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, কোয়াশ, এগুলো দিয়ে চচ্চড়ি কাটছি। আর এখানে আছে ভাত, এখানে আছে কাচকি মাছ, কাচকি মাছ, আর এখানটায় আছে ডিম সিদ্ধ, কি বলো তো, হাঁসের ডিম, হাঁসের। আর তার থেকে বড় কথা, তার থেকে বড় কথা হচ্ছে মাংসের দোকানে ভিড় ভিড়, সব কয়টা মাংসের দোকানে 50 জন বলে লাইন, লম্বা লাইন। আমি খাবো এখন একটু চা, সকালে একবার চা খাওয়াইছে, আরেকবার চা খাবো, যে যার মতন বেরিয়ে গেছে। বাবন তো দেখাইলাম তোমাদেরকে। আর আমি স্নান করে ঘর ঠর মুছে ঠুছে আমি হচ্ছে রান্না বসাইছি, বলতে ভাত হয়েছে, ডিম আলু, হাঁসের ডিম, আর বাবনের জন্য পোলট্রির ডিম, আমাদের জন্য হাঁসের ডিম। মাংসের দোকানে এত ভিড়, তোমাদের দাদাভাই বললো এত লাইন দিয়ে মাংস আনার মতন আমার সম্ভব না, তার জন্য আমি আর কি ভাবলাম চলো ডিম রান্না করব। আর কালকে আনবো, কালকে নিরামিষ ছিল, ওই জন্য কালকে আনা হয়নি। তো যাই হোক, কোনো ব্যাপার না, ডিম রান্না করব। আর এখানে আছে কাচকি মাছ, কাচকি মাছের চচ্চড়ি করব। তো চলো চাটা খেয়ে নিই, এই যে চা খাবো। তারপরে বাবনের অবস্থা তো তোমরা দেখলে, কি অবস্থা, বাবন গেঞ্জি প্যান্ট ভিজে গেছে, কালকে এক চোট রং খেলছে, আজকে আবার এই অবস্থা, কখন আসবে জানি না। আমি ঝটপট রান্নাটা সেরে আসি, পরে দেখা হচ্ছে একদম খাবার টেবিলে। কেমন টেন্ডা না, রাম ওই যে থাকে না, রাস্তার থেকে ছাড়া পাইছে শিখছে, কি যেন, দাঁড়া এদিকে দাঁড়া, দেখি, এই দেখো 2 নাম্বার গেঞ্জি, 1 নাম্বার গেঞ্জি ভিজে গেছে, আবার এই যে আরেক নাম্বার গেঞ্জি চলছে। কেমন খেললি? ভালো ভালো, দেখা এদিকে একটু, ওদেরকে রিয়াকশনটা দেখা, দেখছো, দেখো 2 নাম্বার গেঞ্জি চলছে, ওই গেঞ্জিটা ভিজে একদম চপাচপ হয়ে গেছে। আর এই যে দেখো আমি রান্না করছি, চলো রান্নাবাড়ি সেরে নিই। এই যে মাছের চচ্চড়ি বসানো হয়েছে,
পরে আসছি। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ সুন্দর সুবাস সুবাস বেরিয়েছে জানো। 1 নাম্বার গেঞ্জি পুরো চপচপা হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে ঠান্ডা লেগে যাবে, আমি বললাম আরেকটা গেঞ্জি চেঞ্জ করে যা। তো এই যে এই গেঞ্জিটা চেঞ্জ করে গেছে, এটাও ভিজে গেছে। চলো রান্নাবাড়ি করে নি, তারপরে আসছি একদম লাঞ্চ। পরে আসছি কেমন। টাটা, পরে দেখা হচ্ছে। তোমরা কে কোথায় কিরকম ভাবে হোলি খেললে, কোথায় খেলতে গেছে অবশ্যই কমেন্ট করবে কেমন। ঘড়ির কাঁটায় 3:30 বেজে গেছে। বাজার আসবে বাজার আসবে বসেই আছি, বাজার আর আসার নাম নেই। ছেলে ওদিকে আকুল ব্যাকুল হয়ে গেছে, মা কখন রান্না করবে মাংস, আমাকে 1 টুকরা মাংস দিবে তো, আমি চিকেন কষা খাবো। ছেলে আবার মাটন বেশি ভালো পায় না, ওর ভালো লাগে না, ও চিকেনেই সন্তুষ্ট। তো আমি তোমাদের দাদাভাইকে 2বার ফোন করে ফেলছি, কি গো মাংস দিয়ে গেলে না। তোমাদের দাদাভাই বলছে আসছি আসছি। তোমাদের দাদাভাই যে মাংস আজকে আমাদের খাওয়াবে না সেটা তো আর আমি জানি না, তাহলে আশাই করতাম না। আর আমি তো অত চিকেন ভালো খাই না, ছেলে খায়। তো ছেলেকে বলে দিতাম, বাবা আমাদের অভাবের সংসার, সব সময় সব কিছু আশা করতে হয় না, আজকে বাবা চিকেন আনতে পারবে না। এই বলে ছেলেকে আমি তাহলে মানে বুঝিয়েই দিতাম, তাহলে ছেলের মনে আর আশা থাকতো না। আমি তো মা, আমি কি করব, ছেলে যেটা খেতে চায় আমার তো মন চায় না ছেলেকে খেতে দেই। কিন্তু ওই যে অভাবের সংসারে যা হয়, যখন যেটা আর কি চাই মানে আশা করা যায় সেটা পাওয়া যায় না, সেটাই ছেলেকে বুঝিয়ে দিলাম। বাবা বাবা মাংস আনতে পারিনি, এটা যেটা রান্না করেছি সেটা দিয়েই তৃপ্তি করে খাও। অনেক আশা করে বসেছিলাম তোমাদের দাদাভাই মাংস আনবে, সুন্দর করে মাংস রান্না করব, তারপরে ছেলেকে খেতে দিব। কিন্তু ওই যে কপাল কপাল, মাংস আর খাওয়া হলো না। আসল কথা কি বলো তো, আমার কপালটাই খারাপ। মানে কি যে আমার কপালে লেখা আছে জানি না। এই অভাবের সংসারে কি করব, ছেলেকেও এইভাবেই বোঝালাম যে যখন যেরকম তখন সেরকমভাবেই মানিয়ে নিতে হয়। তোমার জন্য ডিম রান্না করেছি, তোমাদের দাদাভাই হাঁসের ডিম নিয়ে আসছে। আমি বলছি মাংস যখন পেলা না তাহলে হাঁসের ডিম নিয়ে আসো। আর বাবনকে তো হাঁসের ডিম দিব না, ওর জন্য পোলট্রির ডিম করেছি। আর এই দিকে নিয়ে আসছে কাচকি মাছ, কাচকি মাছের চচ্চড়ি আর হাঁসের ডিম দিয়ে লাল লাল ঝাল ঝাল করে ঝোল করেছি, মানে মাখা মাখা করে। যাই হোক, ছেলের ওই সাময়িক বায়না হয়েছিল, তারপরে দিব্যি ছেলে চেটে পুটে খেয়ে নিল। আর তোমাদের দাদাভাইকে যেহেতু আগে খেতে দিয়েছি, আমি আর বাবন পরে খাবো, কারণ তোমাদের দাদাভাই একটু বেরোবে, তার জন্য তোমাদের দাদাভাইকে আগেই খেতে দিয়েছি। না হলে কিন্তু আমরা সচরাচর একসাথে মানে আলাদা খাই না, আমরা একসাথেই খাই। কারণ প্রত্যেক দিন আর কি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একসাথে খাওয়ার। আর দিনের বেলায় যেমন তেমন এক টাইমে হোক আমরা একসাথেই খাবো। তারপরে কি বলতো, সারাদিনই মানে একসাথে হওয়াটা মানে খুবই আর কি কষ্টকর। তো এই জন্য খাওয়ার টেবিলে একসাথে খেতে বসলে একটু কথাও হয়, একটু গল্পও হয়, একটু ঝগড়াও হয়, সব কিছুই হয়। তো তার জন্য আমি চেষ্টা করি একসাথেই খেতে বসতে। আর তোমাদের দাদাভাইও একা খায় না, যতক্ষণ অবধি আমি না বসবো দুজনেই মানে আমার জন্য অপেক্ষা করে। আর বাবনও তো তাই, তো তার জন্য আমরা একসাথেই খাই। তো চলো তোমাদেরকে আসল কথা বলি, মাংস কেন আজকে আনা হলো না আমাদের ঘরে। আসল কথা, মাংসর দোকানে অনেক লাইন, সেই 50 জনের মতন লাইন। তোমাদের দাদার ভাইয়ের অত সময় নেই, মানে মাংসের লাইনে 50 জনের পরে আর কি নিজের নাম্বার আসবে, তারপরে গিয়ে মাংস আনবে, ওই ধৈর্যও নেই, ওই মানে সময়টাও নেই। ওই জন্য আমি আর কি বলবো, আমি আর কিছু বললাম না, কারণ আমারও তো ইন্টারেস্ট ছিল না মাংসের প্রতি। বাবনের ছিল,
বাবনকে বাবনের প্রিয় জিনিসটা যেটা ডিম সেটা রান্না করে দিয়েছি। আর কাচকি মাছটা দেখি বাবন খুব ভালো খাচ্ছে, তো তার জন্য আর কি কাচকি মাছটা আনতে বলেছি। কাচকি মাছটা আমারও ভালো লাগছে, তো তার জন্য কি অনেকটাই নিয়ে আসছে, অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা মানে রেখে দিয়েছি, ওটা খালি পেঁয়াজ দিয়ে করব। এই হচ্ছে ব্যাপার। তো ছেলে আর আমি দিব্যি খাচ্ছি আর গল্প করছি। এই খাওয়ার সময় একটু হাসি মজা করে আমাদের আর কি খাওয়া হয়। আর অন্য সময় তো বাবন তো চিল্লাতে চিল্লাতে আমার গলার রগ পারলে ছিঁড়ে যায়, ওর পিছনে সকাল থেকে শুরু হয় চিল্লানো। তো এই হচ্ছে আমার ব্যাপার। হোলির দিনে একটু মাংসও জুটলো না আমার ছেলের কপালে। মানে কি কারণে জুটলো না সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। তো যাই হোক, হাঁসের ডিমটা রান্না করেছি, বড্ড টেস্ট হয়েছে, মানে খুবই টেস্ট হয়েছে। আমি নিজে রান্না করছি বলে বলছি না, দারুণ হয়েছে। আর কাচকি মাছটার মধ্যে একটু নুন বেশি হয়েছে। কি বলো তো, নুনটা না মানে ইদানিং দেখছি আমি সব রান্নাতেই আমার নুনটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না কেন এরকম হচ্ছে। আমি আগে যতটা পারতাম নুন কম দিতাম, এখন দেখছি সব রান্নাতেই আমার নুন একটু বেশি হয়ে যাচ্ছে। আমি রান্না করার সময় কোন দিকে আমার ধ্যান থাকে আমি কিছুই বুঝি না। তো এই জন্য কাচকি মাছটা একটু নুন বেশি লাগছে দেখে, মানে আগের দিন যেরকম টেস্ট লেগেছিল আজকে কিন্তু সেরকম টেস্ট লাগছে না। তো যাই হোক, টেস্ট লাগছে না বলে তাই বলে ফেলে দিব না, মানে খেয়েই নিব। আর হোলির কথা তোমাদের বলি, আমি রং খেলতে একদমই ভালোবাসি না। বিয়ের আগে যাও একটু খেলেছি, এখন একদমই না। এবছর আজকে আর কি এক ফোঁটাও নিজের গায়ে রং লাগাইনি, কারণ ভালোই লাগে না আমার খেলতে। আর সব থেকে বড় কথা, খেলতে যেমন তেমন, খেলার পরে রং উঠানো, ওহ বাবা কি কষ্টকর, কি কষ্টকর, এটাই আমার ভালো লাগে না। তো আজকে কিন্তু আমি দুবেলার রান্না একবারেই করে রাখছি, কারণ ওই রাত্রিবেলা আবার রান্না নিয়ে বসবো, ওই বিরক্ত লাগে। এই জন্য আজকে একবারেই হাঁড়িতে ভাত করেছি। ভাতও আছে আর তোমার ডিমও থাকবে, সবই থাকবে। রাত্রিবেলা এই ভাত দিয়েই আজকে হয়ে যাবে। আর এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ডিমের সাইজটা, এত বড় বড় হাঁসের ডিমগুলো। তাই আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একটু ডিমের সাইজটা দেখাই। আর এই যে বাবনের, দেখো বাবনের ডিমটা নিয়ে এনেছি, তাতে বাবনের কত রাগ উঠছে, যেহেতু ওর ডিম প্রিয় তার জন্য আর কি ও আর কি মানে ভাবছে সত্যিই মা খেয়ে নেবে। তো এইভাবেই আমার দিনটা আজকে গেল, কোনো স্পেশাল কিছু নেই। খাবো দাবো ঘুমাবো, এটাই হচ্ছে আমার স্পেশাল। তো এটুকুই। তোমাদের হোলি কেমন কাটলো, তোমরা কে কোথায় গিয়ে হোলি খেললে, হোলিতে কি কি করলে, অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও কেমন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো কেমন। চলো তোমরা আর কি তোমাদের মতন হোলি খেলতে থাকো, আমি আমার মতন খেতে থাকি। টাটা, আবার দেখা হবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।